ভোকাবুলারি শিখার আজকের লেসনে আমরা শিখবো কিছু কনফিউজিং ওয়ার্ড। কনফিউজিং ওয়ার্ড এগুলা কেমন দেখো, তুমি দেখবা দুইটা ওয়ার্ড মোটামুটি দেখতে একই রকম, তোমার কাছে মনে হবে বা এমনটাই হবে যে দুইটা শব্দের উচ্চারণ একই রকম। আবার কিছু ক্ষেত্রে দুইটা শব্দকে দেখতে কাছাকাছি দুই একটা লেটারের পার্থক্য থাকবে, কিন্তু দুইটা ওয়ার্ডের উচ্চারণ দুই রকম, নতুবা দুইটা ওয়ার্ডের উচ্চারণ একই রকম, কিন্তু এর অর্থটা কিন্তু অন্যরকম। তার মানে তোমাকে কনফিউশন করে দিবে এখানে এই শব্দটার অর্থ আসলে অ্যাকচুয়ালি কি। ওকে, এই জন্যই তো আমরা কনফিউশন ওয়ার্ড গুলোকে আমরা আজকের ক্লাসে শিখবো। ওকে ফাইন, তো আমরা শুরুতে একটু দেখবো, যদিও শুরুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, বাকিগুলা একটু আগে আমরা যেভাবে বললাম সেভাবেই হবে। তো শুরুটা একটু ব্যতিক্রম হয়ে গেল। দেখো, এনশিয়েন্ট মানে প্রাচীন, ওকে, ওল্ড ওল্ড বৃদ্ধ বা পুরাতন। ওকে, এটাতে আমরা তেমন একটা ব্যতিক্রম কিছু দেখি না, যদিও দুইটার অর্থে প্রাচীন, পুরাতন, বৃদ্ধ। ওকে, বাট অর্থের দিক থেকে দুইটা কাছাকাছি, কিন্তু হ্যাঁ আমাদের কথার সাথে এটার মিল থাকলো না। কিন্তু পরবর্তীতে একটু দেখো, আর্টিস্ট, ARTIST, শিল্পী। ওকে, কিন্তু এখানে দেখো আর্টিস্ট ঠিক আছে, কিন্তু এই টি এর পরে একটা ই যুক্ত হলো, শুধু বাড়তি একটা ই এখানে, আর্টিস্ট। ওকে, এটা হলো গায়ক। অর্থের কিভাবে অমিল হলো, কিন্তু উচ্চারণের কিভাবে অমিল হলো তাই তুমি দেখলা। ওকে ফাইন, এবার দেখো আসেন্ট, আরোহণ, আর এখানে দেখো আসেন্ট, সম্মতি। পার্থক্যগুলো দেখো, লেটারের পার্থক্য দেখো, দুইটা ওয়ার্ডে দুই কি রকম দেখতে, যেন একই রকম, কিন্তু তোমাকে কনফিউশন করে দিবে। দেখো ASCENT, আর এখানে AS দুইটা, এরপরে আসো ENT, তার মানে এই সিটার পরিবর্তে আরেকটা এস বাড়তি হয়ে গেল, কিন্তু বোঝার কোনো উপায় থাকলো না। কেমন? ওকে, খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে। এরপরে দেখো আসেই, চেষ্টা করা, আর এসেই, রচনা। কিন্তু দেখো সবই ঠিকঠাক, কিন্তু শুরুর লেটারটা একটু পার্থক্য। কেমন? ওকে, এরপরে দেখো অ্যাভেন্স, অ্যাভেন্স অন্যের উপর প্রতিশোধ নেওয়া, রিভেন্স নিজের উপর প্রতিশোধ নেওয়া। আর আমরা এখানে কি করতেছি দেখো, তুমি প্রত্যেকটা কনফিউশন ওয়ার্ড গুলাকে আমরা বলে দিলাম, কিন্তু প্রত্যেকটা কনফিউশন ওয়ার্ডের দিয়ে যে বাক্যগুলো তৈরি হতে পারে তুমি আরো করবা, বাট আমরা এখানে প্রতিটা শব্দ দ্বারা একটা বাক্য তৈরি করে দিলাম, পাশাপাশি তোমরা সেইটাও দেখে নিতে পারো। ওকে, আমরা এরপরে দেখবো, দেখো আমরা এটা স্বাভাবিকভাবে জানি যে ওয়েট, অপেক্ষা করা, কিন্তু এর আগে যদি একটা এ লেটার আনা হয়, দেখো কি হয়, আওয়েট, প্রতীক্ষা করা। এরপরে দেখো অল্টারনেট, অল্টারনেট পালাক্রমে, আর দেখো অল্টারনেটিভ, বিকল্প। পার্থক্যগুলো তুমি একটু দেখে নিবা। ওকে, এল মদ, আর এল ফিরা দেওয়া। কি কনফিউশন তোমাকে করবে দেখো, ALE, কিন্তু এখানে কি AIL, উচ্চারণটা একই রকম, কিন্তু ওয়ার্ডের ভিতরে লেটারগুলো একটু ভিন্ন আছে, অর্থও ভিন্ন। ওকে, ওট, ওট যত কিছু, ওট উচিত, দুইটার উচ্চারণ একই রকম, কিন্তু তোমাকে কনফিউশন কি করবে, কনফিউশন করবে দেখো সবই একই রকম, একটা দুইটা লেটারের একটু পার্থক্য থাকে, আর এই একটা দুইটা লেটারের পার্থক্যের মাধ্যমেই তোমাকে ওই ওয়ার্ডটা কনফিউশনে ফেলে দিবে। ওকে, এরপরে দেখো বেল, গাইড, বেল জামিন, দুইটার শব্দের উচ্চারণ একই রকম, কিন্তু অর্থ আলাদা, কিন্তু একটা দুইটা লেটার এদিক সেদিক। ওকে, এই জাতীয় আরো সুন্দর সুন্দর ভোকাবুলারি শিখতে আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন।